ولسوف يعطيك ربك فترضى আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নবীকে সান্ত্বনা দিতেছেন। আল্লাহ তাআলা ওয়ালা সাউফা অচিরে ইউতিকা রাব্বুকা আপনার রব আপনাকে দিবে ফাতারদা এত সুন্দর উত্তম দান করবেন এমন জিনিস আপনার রব আপনারে দিবে ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ। এমন জিনিস আপনার রব আপনারে দিবে যে আপনি পেয়ে খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ। তো এখানে অনেক প্রাপ্তি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দান করেছেন আল্লাহ নবীকে। তো এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহর পক্ষ থেকে একটা খবর ছিল, সংবাদ ছিল। এক নাম্বার সংবাদ কি ছিল বলেন? প্রথম দুই আয়াত ছিল কি বলেন? কসম, শপথ করেছেন। পরে তিন আয়াত আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ ছিল। এক নাম্বার সংবাদ, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, আপনার প্রতি অসন্তুষ্ট হননি। দুই নাম্বার, আপনার দুনিয়া আখেরাতের কাজ দুনিয়া থেকে উত্তম। তিন নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন। এক নাম্বার আল্লাহ তাআলা দেওয়া শুরু করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, পয়গম্বর কোন নবীকে আমি আল্লাহ এই পর্যন্ত কাউসার দান করি নাই। আমি আল্লাহ তাআলা আপনার এই কষ্টের কারণে, দিন নিয়ে মেহনত করার কারণে আমি আপনাকে খুশি করার জন্য কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কাউসার দান করলাম। কাউসার কি হবে? এটা কত বড় দান আল্লাহর পক্ষ থেকে। সকল উম্মতরা যখন হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সব মানুষরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী তো উম্মতের জন্য পর পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হাউজে কাউসার দান করবেন। আর ওই কাউসারের পানি যে একবার পান করবে, নবীর থেকে সার্টিফিকেট নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, লাম ইয়াজমা আবাদা, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত বান্দা আর কখনো পিপাসার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন বড় দামি এক পানি হাসরের ময়দানে, সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে, এক বিগত উপরে থাকবে। এমন এক কঠিন ভয়াবহ পরিস্থিতির ভিতরে হাসরের ময়দান যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন নবীকে, নবী আমি আপনাকে এবং আপনার উম্মতকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। এটা গেল একটা। দুই নাম্বার, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সকল নবীরা বলবে ইয়া নাফসি, উম্মতরাও বলবে ইয়া নাফসি। সবাই হায় হুতাশ করতে থাকবে, সম্মানের জায়গা খুঁজবে, নিরাপদ স্থান খুঁজবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেব না। আমি আপনার জন্য মাকামে মাহমুদা, প্রশংসিত জায়গা আপনার জন্য নির্ধারিত করে দিলাম। আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সব নবীরা পাগলের মতন হয়রান হয়ে গেছে নিজ নিজ কৈফিয়ত দেওয়ার জন্য। আর আমার হাবিব মাকামে মাহমুদায় পরে উম্মতের জন্য কান্না করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে একবার সম্মানের জায়গায় দাঁড় করায় দিলাম তাকে আর বেইজ্জতি করব না। আল্লাহর নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে, সেজদায় পড়ে কান্না করবে, উম্মতি উম্মতি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা। ও মুহাম্মদ, আমি আপনারে কম কষ্ট দেই নাই। এই ইসলামের জন্য, দিনের জন্য কম কষ্ট করেন নাই। আপনি কষ্ট কম করেন না, আর কষ্ট দিতে চাই না। মাথা উঠান, আমার কাছে যার ব্যাপারে সুপারিশ করবে আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আমি আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই তিনটা। এরপরে আরেকটি শুনুন, খুব আল্লাহর নবী যা পেয়ে খুশি হয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি হলো, অন্য অন্য নবী যেমন মনে করেন হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়। কি বলা হয় বলে? খলিলুল্লাহ।
আমার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে খলিলও বানিয়েছে, হাবিবও বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পয়গম্বর আপনি শুধু খলিল নয়, আপনি আমার হাবিবও। সুবহানাল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো, জান্নাতে থাকো। আল্লাহ তাআলার আদেশে তারা ফেরেশতারা জান্নাত খুলে দিয়েছে, তারা জান্নাতে গিয়েছে। আর আমার নবীর ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা জান্নাতের চাবি আমার কাছে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাফাতিহুল জান্নাহ, আল্লাহ নবী বলেন উম্মতরা শোনো, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দান করেছে যা অন্য নবীরে দান করে নাই। আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে জান্নাতের চাবিটা আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জান্নাতের কাছে যাবেন, ফেরেশতারা নবীর অর্ডার পেয়ে নবী যখন জান্নাতটা খুলবে, ওই ফেরেশতারা বলবে পয়গম্বর জান্নাত বানানো পর্যন্ত আজ আমরা জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে আছি। আল্লাহ বলেছে মুহাম্মদ জান্নাতের চাবি দিয়ে যখন জান্নাত খুলবে মুহাম্মদ ঢুকবে, মুহাম্মদের আগে আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ পড়েন জোরে। আল্লাহ তাআলা কত বড় বরকত আর মাকাম দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এমন জিনিস দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। তার মধ্যে আরেকটি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে বের করে দিয়েছি, তবে তাদের ভিতরে গুনার কোনো প্রচণ্ড ইচ্ছা তাদের ছিল না। শয়তানের প্ররোচনায় পড়ে তারা আমার এই নিষিদ্ধ ফল খেয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের ভিতরে পার্থক্য করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন জান্নাতের, কিন্তু তারা সেখানে শয়তানের প্ররোচনায় পড়ে একটু ভুল করে ফেলেছেন। এটাকে লাকজিস বলা হয়। আসলে এটা পরিপূর্ণ ভুলও না, হোঁচট খাওয়া। আপনি পিছলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন। এখন যদি আপনার গার্ডিয়ান বলে তুই রাস্তা দিয়ে হাঁটলে কেন, তো কোন জায়গা দিয়ে হাঁটবে, পুরা রাস্তাই তো কাদা, এখন পড়ে গিয়েছে, এটা কি তার ভুল? ভুল না, এটা ছিল একটা তাদের লজ্জিস, একটা তাদের হোঁচট খাওয়ার মতো ছিল। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার আগের পরের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন আমার পয়গম্বরের। এমন না যে আল্লাহ নবী আগে করছে, এমনটা না, মানে যদি হইতো তাও আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আপনার তো হয় নাই, যদি হইতো তাও আমি আল্লাহ তাআলা মাফ করে দিতাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, মাত্র ৫০ জন না কতজন যেন ঈমান আনছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আফসোস করতেছিলেন, ওগো আল্লাহ আমার তো হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেন এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করলেন মিন আলফি শাহর। পয়গম্বর এক রাত্র যদি আপনার উম্মত ইবাদত করে, আমি আল্লাহ তাআলা 1000 রাতের ইবাদতের সওয়াব আপনার উম্মতের আমলনামায় লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন জিনিস আমি আল্লাহ দান করব তা আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে। সব নবীরে যা দান করছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সবচেয়ে বেশি মুজিজা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর মূসা নবীরে তো আল্লাহ লাঠির মুজিজা দান করেছেন, আমাদের নবীরে কি দিয়েছেন আল্লাহ তাআলা? লাঠি দেন নাই, তবে লাঠির চেয়ে ফুল পাওয়ার আরো বেশি পাওয়ার আল্লাহ দান করছেন। মূসা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে লাঠি দিয়ে মুজিজা দেখাইতো। তিনি যখন সমুদ্রের ভিতরে আঘাত করতেন, পাথরে যখন আঘাত করতেন, পাথর থেকে নহর বের হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলল, মূসা
আমরা তৃষ্ণার্ত হয়ে গিয়েছি, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। واضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا। আল্লাহর আদেশে তিনি একটা পাথরের ভিতরে আঘাত করলেন। কোরআনের কথা, পাথরে আঘাত করার সাথে সাথে 12টা গোত্রের জন্য পাথর থেকে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথর থেকে পানি বের হওয়া এটা স্বাভাবিক বিষয়, কারণ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যে উপর থেকে নিচের দিকে আল্লাহর ভয়ে খসে খসে পড়ে যায়। কিছু পাহাড় আছে, পাথর আছে, আল্লাহর ভয়ে কান্না করতে করতে তাদের থেকে নহর ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এই যে পাহাড় থেকে ঝর্ণা পড়ে, এটা পানি না, এটা হলো পাহাড় আল্লাহর ভয়ে কান্না করে, কোরআনের কথা। তো পাথর থেকে পানি আসাটা স্বাভাবিক, কিন্তু মানুষের বানানো আঙ্গুল থেকে পানি আসা এটা অস্বাভাবিক না? আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় গেলেন, এমন সময় পানির সংকট, উযু করার মতো কিছু নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আল্লাহর নবী এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, তো আঙ্গুল থেকে পাত্রের ভিতরে পানি পড়তে লাগলো, পড়তে পড়তে পাত্র ভরে গেল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা। আল্লাহর নবীর এই শাহাদাত আঙ্গুল থেকে পানি বের হলো, এই পানি দিয়ে আমরা পান করলাম এবং ওযু করলাম। আল্লাহু আকবার বলেন। কত বড় মর্তবা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে লাঠি দিয়েছেন, লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত করলে রাস্তা হয়ে যায়, এটা মুজিজা। আর আমার পয়গম্বর এই শাহাদাত আঙ্গুলের ভিতরে কত পাওয়ার দান করেছেন, তিনি জমিনে বসে আকাশে ইশারা করে চাঁদ 2 খণ্ডিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা জাবালে আবু কুবাইস, আরেকটা পাহাড়, মোট 2টা পাহাড়। তো প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলতেছে, আমরা যখন মুহাম্মদকে বললাম, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো, এই চাঁদকে 2 খণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে একটা টুকরা, 2টা টুকরা 2টা পাহাড়ের পাশে সরে যায়, সকল মানুষ দেখতে পায়। সুবহানাল্লাহ। এখনো চাঁদের ভিতরে সেই ফাটাল দাগ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কিছু দান করছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দান করব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তার মধ্যে আর একটি অন্যতম আল্লাহর পক্ষ থেকে পাওয়া হলো আল কোরআন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীরে কোরআন কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। আসমানি কিতাব নবী শেষ, কিতাব শেষ। আর আমার পয়গম্বর চলে গিয়েছে আজ থেকে 1500-1400 বছর আগে। শুধু 1400 বছর পরও চলবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই কোরআনের মুজিজা চলতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর, এমন জিনিস আমি আপনাকে দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। আরো বহুত আছে, বলতে গেলে আমার সময় হবে না, এজন্য আমি এখানেই শেষ করে দিলাম যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পরের আয়াতের দিকে যাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআবা ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো পয়গম্বর, আমি কি আপনাকে ইতিম পাইনি এবং আপনাকে কি আমি আশ্রয় দেইনি? অর্থাৎ হ্যাঁ বালা, আমি আপনাকে ইতিম পেয়েছি এবং আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ তাআলা বুঝালেন, পয়গম্বর, যেই সময় আপনার বাবা ছিল না, বাবাটা জন্মের আগে মারা গিয়েছে, মা জন্মের পরে পরেই মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, ওই সময় যদি আমি আপনাকে এতিম অবস্থায় আশ্রয় দিতে পারি, এখন ওই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আপনি কেন চিন্তা করেন, মন কেন খারাপ করেন? আমি আল্লাহ আছি তো। আল্লাহ সান্ত্বনা দিতেছে, এটাকে বলা হয় ইস্তেফহামে তাকরিরি। আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিতেছেন। এবার আরেকটু জিনিস মিলাই, প্রথম 2 আয়াত হচ্ছে প্রশ্ন, আল্লাহ তাআলা কসম করেছেন। পরের 3 আয়াত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নবীকে সংবাদ দেওয়া হচ্ছে এই বিষয়। এরপরে 3টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্বীকারোক্তি নিতেছেন।
এরপরে 3টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 3টা আদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন? তাহলে প্রথম 2টি কসম, পরে 3টি সংবাদ, 3 আর 2 কত হলো? 5। পরের 3টি হলো তাকরীর স্বীকারোক্তি, কত হইল? 8। পরের 3টি হচ্ছে আদেশ, কত হইল? তাহলে সূরা দুহার আয়াত কয়টা বলেন? 11টি আয়াত। কয়টি আয়াত বলেন? 11টি আয়াত। এই 3টি, যে 3টির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী থেকে স্বীকারোক্তি নিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাইনি? এতিম পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। নবী বললেন, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে এতিম অবস্থায় পেয়েছেন এবং আশ্রয় দিয়েছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথ হারা পেয়েছি আমি আল্লাহ তাআলা, অতঃপর হেদায়েত দিয়েছি। অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার আগে, ওহী পাওয়ার আগে আপনি সঠিক দিশাটা পাননি, আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, ওহী দিয়েছি, আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে হেদায়েত দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গরিব পেয়েছি, ফাআগনা, অথবা আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের ভিতরে লেখছেন, ফাআগনাকা বিখাদিজা, ওগো পয়গম্বর, আমি আপনাকে খাদিজার মাধ্যমে ধনাঢ্যবান করেছি। আল্লাহু আকবার বলেন। কিভাবে করেছেন? প্রথমে খাদিজার ব্যবসায়িক কাফেলায় আল্লাহর নবী সংযুক্ত হয়ে গেলেন, চাকরির ব্যবস্থা হলো, টাকার ব্যবস্থা হলো। এরপরে আল্লাহর নবীর বয়স যখন 25, খাদিজাতুল কুবরার বয়স যখন 40, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ধনাঢ্য বানাবার জন্য মক্কার ভিতরে সবচেয়ে বড় প্রতাপশালী এবং ক্ষমতাশীল এবং ধনী নারীকে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাও নবীর পায়া, তিনি তো একজন জ্ঞানী নারী ছিলেন এবং খুব বুদ্ধিমতী নারী ছিলেন। আল্লাহর নবীর সব কিছুকে দেখা তিনি অনুভব করছেন তিনি আখিরি জামানার নবী। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সব সম্পদ নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে বলে, পয়গম্বর, আজকে থেকে আমার যত সম্পদ আছে সব আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য খরচ করে দেন। বলেন আল্লাহু আকবার। এই 3টি ছিল আল্লাহ তাআলা স্বীকারোক্তি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আদেশ করতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। 3টা স্বীকারোক্তি নিলেন, 3টা স্বীকারোক্তির বিপরীতে আল্লাহ পাক 3টা আদেশ করলেন। 3টা নিয়ামত দিয়েছি, 3টার জন্য 3টা কাজ আপনি করবেন। 1 নাম্বার, আপনাকে আমি এতিম অবস্থায় আশ্রয় দিয়েছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং পয়গম্বর, আপনি নিজের একটা আদর্শ বানিয়ে নেন, কোনো এতিমকে আপনি ধমক দিবেন না, এতিমের উপরে কোনো জুলুম আপনি করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনো সায়েল, কোনো ভিক্ষুককে আপনি তাড়িয়ে দিবেন না, ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নেয়ামতের বর্ণনা করুন। সুবহানাল্লাহ পড়ে। এই যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা স্বীকারোক্তি, 3টা নেয়ামত আল্লাহর নবী আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। 3টা নেয়ামতের জন্য 3টা আদেশ করেছেন যে 3টা পালন করেন। এতিম অবস্থায় পেয়েছেন, সুতরাং আপনি কখনো এতিমকে আপনি ধমক দিবেন না। এখানে এতিমের জন্য ব্যবহার করা হয়েছে কহর, ফালা তাকহার, আর সায়েল ভিক্ষুকের জন্য ব্যবহার করা হয়েছে ফালা তানহার নাহারু। অর্থাৎ তাকহার বলা হয় মানুষ মুখ দিয়েও ধমক দেয়, আবার হাতও ব্যবহার করে এবং ক্ষমতাও ব্যবহার করে। যারা এতিম হয় তাদেরকে মুখ দিয়েও মানুষ বকে, মাঝে মধ্যে তাদেরকে প্রহার করে, আবার তাদের জমিনও আত্মসাৎ করে, সম্পদও আত্মসাৎ করে। করে কি করে না বলেন? আল্লাহ বলছেন, কোনোভাবে কোনো এতিম ধনী হোক অথবা গরিব হোক, এতিম ধনী হোক অথবা গরিব হোক, তাদের উপরে অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না। বড় লোকের সন্তান মারা গেছে, তখন তো পৈতৃক সম্পত্তি বা সে ধনী কিন্তু সে ছোট, এতিম, সে কি বলেন? এতিম, তাকেও কখনো ধমক দেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে বলেছেন যে তোমরা এতিমেরকে খেদমত করো, এতিমের সাথে থাকো। যে ব্যক্তি এতিমের খোঁজখবর নিবে
জান্নাতে আমার সাথে সে এভাবে থাকবে, অর্থাৎ তার দূরত্ব আমার দূরত্ব এতটুকু, আঙ্গুলের মাঝে, দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব। সুবহানাল্লাহ।